মা যদি বাবার স্মৃতির জন্য জমিটা রাখতে চায়, সেজন্য কি তোমার বাবা খারাপ ব্যবহার করবে আমার সঙ্গে? খারাপ ব্যবহার কখন করলো? তোমার মাকে তো আরো বুঝিয়ে বলেছে। খারাপ ব্যবহার না করলে আমার মা সারা রাত কান্না করলো কেন? আমার মা কান্না দেখে আমার খুবই খারাপ লেগেছে। আচ্ছা, আমি তো সেখানে ছিলাম, তোর মাকে তো কেউ বকাবকি করেনি, আমিও আরো দুটো কথা বলেছিলাম। তার মানে তোমরা সবাই মিলে আমার মাকে একা পেয়ে কথা শুনিয়েছো, আবার নাকি কাজে যেতে নিষেধ করেছো। তাহলে এগুলো খারাপ ব্যবহার ছাড়া কি? আচ্ছা বাদ দাও তো, তুমি একদমই টেনশন করো না। আর তোমরা তো কোনোদিন ওই জমিতে কখনোই বিল্ডিং উঠাতে পারবে না, তাই একটা কথা বলি কি, তোমাদের ওই জমিটা আমার বাবার কাছে বিক্রি করে দাও, অনেক টাকা পাবে। আর তোমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি আর তোমার মা আমাদের বাড়িতেই থাকবে। বাদ দাও, এসব নিয়ে আমার কথা বলতে আর ভালো লাগছে না। ঠিক আছে, বাদ দিলাম। তুমি মন খারাপ করো না, আর তোমার মাকে একটু বুঝিয়ে বলো। তুমিও তোমার বাবাকে বুঝিয়ে বলো, আমি তো তোমার বাড়িতে গিয়ে বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না? যেই বাড়িতে আমার মাকে যেতে নিষেধ করেছে, সেই বাড়িতে আমি কি করে যাব? ঠিক আছে, বললাম তো, তুমি একদমই টেনশন করো না, আমি বাবা মাকে বুঝিয়ে বলবো, দেখি কি বলে। বুঝিয়ে কিরে, কিছু বলবি? না মানে বাবা। কি বাবা বাবা করছিস? টাকা লাগবে? বাইকে তেল কিনবি? না না, টাকা লাগবে না। বিষয়টা হয়েছে কি, তামান্নার মা যেহেতু তাদের জমিটা বিক্রি করতে চাচ্ছে না, তাহলে তাদের জমিটা নেওয়ার কি দরকার? তুই এসব কি বলছিস? তামান্না বলছিল গতকাল রাতে ওর মা অনেক কান্না করেছে। বাবা, বিজনেস করতে হলে ইমোশন থাকলে চলবে না। বিজনেস আর ইমোশন একসাথে চলতে পারো না। ইমোশনটাকে সাইডে রেখে নিজের সিদ্ধান্তে শক্ত থাকতে হবে। কিন্তু বাবা, ওরা তো আমাদের প্রতিবেশী, ওদের ভালো মন্দ দেখা তো আমাদের দায়িত্ব। এত ভালো মতো দেখার দায়িত্ব তোকে নিতে হবে না, এগুলোর জন্য আমরা আছি। আর শোন, তামান্নার সাথে ওই যোগাযোগ কথা বলা বন্ধ করে দিবি পারলে। এখানে ওর কি দোষ? ওর কোনো দোষ নেই। ওর মার সাথে আমি আগে কথা বলি, তারপর আগে জানি ওর মার মতামতটা কি। ওর যে তেজ, কাজ হবে না মনে হয়। তবু দেখো, কথা বলে দেখো। অবশ্যই মানবে, আমার মনে হয় বোঝায় বললে বুঝবে। আর আমাদের ছাড়া ওর আছেটা কে? দুনিয়াতে কাজ করলে কোনো কিছুর অভাব পড়ে না। আর আমি বুঝতেছি না, আমাদের এত জমি জমা রয়েছে, তারপরেও কেন অতটুকু জমির জন্য আমাদেরকে শত্রু বানাচ্ছি বাবা? আমরা কাউকে শত্রু বানাচ্ছি না। বিষয়টা হচ্ছে সোজা আঙ্গুল আর বাঁকা আঙ্গুল, এই দুটোর পার্থক্য বুঝতে হবে। সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুলটা তো একটু বাঁকা করতেই হবে। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। এই রাত, আমার না, তোর মা কোথায়? মা তো ভিতরে। ডাক। মা, মা, কাকি আসছে। আপনি এখানে কিছু বলবেন? তোমার সাথে একটু কথা ছিল। বলেন। বলেন। কথা হচ্ছে, তন্ময় বাবা যে বলেছিল তোমাকে জমির ব্যাপারে, কি ভাবলে সে ব্যাপারে? আপা, আমি তো আপনাদের ক্লিয়ার করেই বলছি যে কোনোভাবে আমি আমার জমি বিক্রি করব না। তুমি কিন্তু ভুল করছো। নিজের জীবন তো নষ্ট করছো, সাথে মেয়েটার জীবনও কিন্তু নষ্ট করছো। নষ্ট হলে কি করবো আপা? কপালে যদি সুখ না থাকে তাহলে হবে, এখানে তো আমার কিছু করার নাই। আচ্ছা তুমি কি চাও বলো তো, মানে কিসের বিনিময় হলে তুমি জমিটা দিবে? কি চাই শুনবেন? বলো। আমি আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দর দেখতে চাই। জমিটা যদি নিতেই হয় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন। তোমার এত বড় সাহস, তুমি তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে বলো? আমি আমার প্রস্তাব দিলাম।
আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, খুব আহামরি সমস্যা হওয়ার কথা না। ওরা তো একজন আরেকজনকে চিনে। প্রস্তাবটা আপনারা ভেবে দেখেন। দেখো তামান্না মা, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নের মধ্যে হাবুডুবু খাওয়া ভালো না। তোমার এই কথা যদি তন্ময়ের বাবা জানে তখন কি হবে তুমি জানো? ওনাকে বলেন, আমি আমার মেয়ের ভবিষ্যৎ তো নষ্ট করতে পারি না। আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত করে তো আমি আমার জমি বিক্রি করব না। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করলে। মা, এটা তুমি কি করছো? এখন যদি উনি আঙ্কেল রেজা সব বলে, উনি তো আমাদের মারতে আসবে। তুই চুপ থাক, কিচ্ছু করবে না উনি। কথা বলবো, তাদেরকে বুঝিয়ে বলবো, কিন্তু তার কিছুই করতে পারলাম না। তোমার মা এটা কি বললো? আমি কিছু বলি নাই, মা হঠাৎ করে বলে ফেলেছে। তাই বলে এরকম কিছু? আচ্ছা, তোমার সঙ্গে কি আমার কখনো যায়? কেন, আমি কি তোমার যোগ্য না? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, দুজনের খুব ভালো ফ্রেন্ড, নাথিং এলস। শুধু ভালো বন্ধু? হ্যাঁ তাই তো, আমি তো তোমাকে নিয়ে সবসময় এরকমই ভেবেছি। কেন, তুমি কি আমাকে নিয়ে অন্য কিছু ভেবেছো? না, বাদ দাও, আমার ভাবনায় কার কি আসছে। সেটা অবশ্য ঠিকই বলেছো, প্রতিটি মানুষের নিজস্ব কিছু ভাবনা থাকে, আর সেই জন্যই মানুষ বাস্তব ছেড়ে কল্পনায় স্বপ্ন দেখে। কেউ কল্পনায় খুশি থাকে, আবার কেউ অবহেলায় নিজেকে হারায়। কি বলতেছো তামান্না এগুলো? তুমি এমন কবিদের মতো সাজিয়ে গুছিয়ে কেন কথা বলতেছো? না, ভাবছি। কি ভাবছো? তোমার বাবা যে ঝামেলা শুরু করেছে, কতদিন টিকতে পারবো কে জানে। কোনো ঝামেলা হবে না। আচ্ছা শোনো, আমাকে আর দেখা করতে ডেকো না। মা তো অনেক আগে নিষেধ করেছে, আর আমার মনে হয় না আমাদের দেখা করার কোনো দরকার আছে। কেন, দেখা করলে কি সমস্যা? আমি আসি। আরে মানুষ বলে কপাল খুলতে নাকি সময় লাগে, আপনাকে দেখে তো সেটা বুঝলাম। আমি তো এখনো বিষয়টা বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নাই আন্টি, আমার স্যার আপনার মেয়েকে খুব পছন্দ করে, তাই আমার স্যারের সঙ্গে আপনার মেয়ের বিবাহের একটা প্রস্তাব নিয়ে আপনার বাসায় সরাসরি চলে আসছি। কিন্তু আমি জানি আমি আপনার কাছে অপরিচিত, সমস্যা নেই, আগে আপনি আমার খোঁজ খবর নিন, তারপরে সিদ্ধান্ত নেবেন। রাস্তায় গাড়ি পার্ক করার সময় আমি আপনার মেয়েকে দেখেছি, আমার ভালো লেগেছে। নাম জানি কি? তামান্না। এত বড় ঘরে বিয়ে, আমার মেয়ের কি আর সেই কপাল আছে? আপনারা রাজি হলেই হবে। আর শুনেন, ওই বিয়ের খরচে আপনি টেনশন করবেন না, যাবতীয় খরচ আমি করবো। আমি তাহলে তামান্নার সাথে কথা বলে জানাবো। কোনো সমস্যা নাই, এই নেন, এই নেন আমার স্যারের কার্ড, এখানে নাম্বার আছে, যে কোনো সময় আপনি স্যারকে ফোন দিন, কোনো সমস্যা নাই। আর তাছাড়া আমি তো আছি, সকাল বিকাল আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো। আজ তাহলে আমি উঠি, আপনি তেমন সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। স্যার, স্যার আপনার ফোন। আসি আন্টি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়ির সামনে ফ্যাক্টরি না, একবার খালি বিয়েটা করি, তারপরে দেখাতেছি কেমনে ফ্যাক্টরি হয়। আর কি খাবে বলো? না, আর কিছু খাবো না। আন্টি বলছিল তোমার সঙ্গে দেখা করতে চাও, কথা বলতে চাও। জি। বলো তেলি। আপনি নাকি আমাকে পছন্দ করেন, বিয়ে করতে চান। এখন সন্দেহ আছে? হ্যাঁ। আপনি তো নিশ্চয়ই জানেন, তাই না, আমরা যে গরিব। সুপার, তুমি গরিবটা দেখে শোনো, তোমাকে একটা কথা বলি, আমার বাবার যথেষ্ট পরিমাণে আছে এবং আমি এস্টাবলিশ বিজনেসম্যান। তুমি গরিবে বড় লোক এসব কোনো বিষয় না, বিষয় আমি তোকে ভালোবাসি, এটাই যথেষ্ট। শোনেন,
আমার কিছু কথা ছিল। আমার বিয়েটা নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। প্রত্যেকটা মেয়েরই হয়তো বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে, ঠিক আমারও আছে। অবশ্যই তোমার স্বপ্ন থাকবে। তুমি আমাকে বলো তোমার স্বপ্ন কি, আমি আমার সর্বোচ্চ ট্রাই করবো তোমার স্বপ্ন পূরণ করবো। বলো। আমি চাই আমাদের বিয়েটা বড় কোনো কমেডি সেন্টারে হোক। সেখানে আমি কিছু লোককে দাওয়াত দিব যারা আমার মাকে অপমান করেছিল। তুমি যতটা সুন্দরী তার থেকে বেশি ভাগ্য। শোনো, আমাদের বিয়েটা কমিউনিটি সেন্টারেই হবে এবং সব থেকে বড় কমিউনিটি সেন্টার। ধরো না তোমার স্বপ্ন পূরণ হয়েছে, আর কোনো স্বপ্ন? না না, এটাই ছিল। আচ্ছা, এক কাজ করো, তুমি যাদেরকে ইনভাইট করতে চাও তাদেরকে অ্যাডভান্স ইনভাইট করে দাও। ও হ্যাঁ, তুমি এবং আন্টি আগামীকাল নতুন ফ্ল্যাট উঠতেছে। আমি ফ্ল্যাট রেডি করছি, মানে যতদিন বিয়ে না হচ্ছে আমাদের, তুমি ওখানেই থাকবে, ঠিক আছে? ঠিক আছে। আর কিছুই হবে না? না। সিরিয়াস? হ্যাঁ। তাহলে কি তোমার ফ্যাক্টরিটা করছো না? না, ইঞ্জিনিয়ারকে তো বললাম প্ল্যান রেডি করতে, দেখা যাক কি হয়। ও, কি ব্যাপার, এতদিন পর তোর মনে পড়লো? না কাকিমা, সবসময় মনে পড়ে, তবে ঠিক আগের মতো আশা হয় না। তা তো জানি, কিন্তু আজকে কি মনে করে হঠাৎ? আজ হঠাৎ এলাম একটা সুখবর দিতে। সুখবর না, বলতে পারেন দাওয়াত দিতে। কিসের দাওয়াত? তোর বিয়ে নাকি? জি কাকিমা, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনারা ছাড়া তো আমাদের আর ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, তাই আপনাদের জানাতে আসলাম। ভালো। তা ছেলে কে, কি করে? কাকা, ওই যে হাসানস গ্রুপের মালিকের ছেলে কিবরিয়ার সঙ্গে। উনি পড়াশোনা শেষ করে এখন ব্যবসা দেখাশোনা করতেছে। হাসান গ্রুপের মালিকের ছেলে, তার মানে আমাদের জাতশত্রু। ও আচ্ছা, আমি তো সেটা জানি না। আমি যতটুকু দেখেছি তারা খুবই ভালো মানুষ। আপনারা তিনজনই কিন্তু আসবেন আমার বিয়েতে। তন্ময়, তুমি কিন্তু অবশ্যই আসবা। আমি তাহলে আজকে আসি। আর আজকে আমরা নতুন একটা ফ্ল্যাটে উঠবো, সেখান থেকে আমাদের বিয়ে হবে। আমি গেলাম তাহলে। আন্টি, আন্টি, তুই এগুলো বসে, আমি দেখতেছি। তন্ময়, তুমি? আন্টি, বাবা আপনাকে ডাকছে। আপনার সাথে নাকি কি ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে কথা? বিয়ের দাওয়াত দিতে তামান্না গেছে কেন? বাবা বলেছে আপনাকে যেতে, আর তাহলে বিয়েতে আসবে। ও, এই কথা। আমি তো বাবা এখন কাজ করতেছি, হাতের কাজ শেষ হলে যাওয়ার সময় তোমার বাবার সাথে দেখা করে যাব। না না আন্টি, এখনই চলেন। ও আচ্ছা, ঠিক আছে। তামান্না, তুই আস্তে আস্তে গুছাইতে থাক, আমি আসতেছি। চলো বাবা। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? যতক্ষণ আমি না বলবো ততক্ষণ। আচ্ছা, আমি কি করছি সেটা তো বলবা। কি করেছো তাই না? আর একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে কফি খেয়েছো, এই জন্য। সেটা তো আমি রাগ করে করেছি। আমিও তোমাকে রাগ করেই পানিশমেন্ট দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলতে ইচ্ছে করতেছে, বলবো? বলো। আমি তোমাকে ভালোবাসি। কি? আর একবার বলো তো। আমি তোমাকে ভালোবাসি। এখন আমি দাঁড়িয়ে থাকতে হবে?